হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম একটা পার্সেল আসবে। কী পার্সেল আসতে পারে বলেন তো? দেখি আপনারা বলতে পারেন কি না। এতক্ষণে আশা করি বুঝে ফেলেছেন। হ্যাঁ, অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, সেগুলোই আজকে পার্সেল আমাদের বাসায় চলে এসেছে। এখন আমরা আনপ্যাক করবো। আনপ্যাক করার সময় কষ্ট করতে হয়েছে, অনেক ভালো করে র্যাপিং করে দেওয়া ছিল প্রত্যেকটা ঝুড়িতে। আমরা আজকে অনলাইন থেকে কিছু আম এবং কিছু টমেটো অর্ডার করেছিলাম, যা আজকে আমাদের বাসায় এসে পৌঁছে গিয়েছে। টমেটোগুলো এখন খোলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর লাল লাল টমেটো, অনেক ভালো ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। এগুলো অনেকদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে। অনেকগুলো টমেটো সুন্দর টাটকা ছিল। এগুলোই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এখন আমরা আমের ঝুড়িটা খুলব। আমের সিজন, আর আম খাবো না এমন কোনো কথা হয়? কাঁচা আম, যেটা কাঁচা আমের সিজনে খেতে হবে। কয়েকদিন পর অবশ্য পাকা আম আবার অর্ডার করা হবে। এখন তো কাঁচা আমের সময়, সো আমরা এখন কাঁচা আম খাবো। কাঁচা আম দিয়ে অনেক কিছু করা যায়, আচার দেওয়া যায়, শুধু শুধু খাওয়া যায়। আর এই আমের সিজনটাতে, এই আমের সিজনটার জন্য, কাঁচা আমের জন্য সারাটা বছর অপেক্ষা করা হয়। কাঁচা আমের জুস করা যায়, অনেক কিছু করে খাওয়া যায়। এখানে কিছু চাল এনেছিল বাসার জন্য, চালগুলো দিয়ে গেল। আমগুলো ফুলে ফেলে সবগুলো দেখা হচ্ছিলো, যেহেতু ফুরিয়ে ছিল, অনেক গরম হয়ে আছে, ফুলে দেখা হচ্ছে। আমগুলা কাঁচা ছিল তো ভালোই ছিল খেতে, ফ্লেভার ভালো ছিল। অনেকগুলো আম খোলা হয়েছে, সবগুলা ময়লাগুলো ফেলে ফেলতে হবে। এখন এগুলোকে নামিয়ে রাখতে হবে, কারণ অনেকক্ষণ, আর এখন তো অনেক গরম, আর এই গরমের মধ্যে যদি এইগুলো না রাখা হয়, ঠান্ডা করতে না দেওয়া হয়, তাহলে আমগুলো নষ্ট হয়ে যাবে। তাই সবগুলো আম একসাথে নামিয়ে আমরা আলাদা করে রেখে দিব। টমেটোগুলোর থেকেও কিছু টমেটো নষ্ট হয়ে গেছে, এগুলো ভালো করে বাছাই করে রাখবো। এই যে আবার চাউল নিয়ে আসছে, অনেকগুলো চাউল। তারপর এখানে সবগুলো জিনিস রাখা হয়েছে, এগুলা থেকে যেগুলো নষ্ট সেগুলো আলাদা করে রাখি, বাকিগুলো ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে। অবশ্য আমগুলো শেষ হয়ে যাবে, আমরা যেহেতু কাঁচা আম অনেক পছন্দ করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।